ভয় লাগে। বলো কিছু। আমাকে কোলে নিয়েছে বৃষ্টি, আমার বলে ওয়েটিং। দ্বিতীয় নাকি? দ্বিতীয় এমন কর। তোমরা পার্টিসিপেট করোনি? হাসি করেছে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ ভিডিও। এই যে ঘুম থেকে উঠে পড়েছি, উঠে দাঁত ব্রাশ করে এখন খেতে বসে পড়েছি। আজ সকালে ব্রেকফাস্টে ছিল চা বিস্কিট, এটা দিয়েই ব্রেকফাস্টটা সেরেছি আজ। আমি কিন্তু বেসিক্যালি সকালে চা খাই না, কিন্তু আজ খেলাম। চাটা খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। ব্যাস আমার চা খাওয়া কমপ্লিট। আর এই যে দেখো, আজ মেসোমাসি এসেছে, তো একদম জমির থেকে তুলে আনা ঢেঁকি শাক এনেছে। আর এখানে সেদ্ধ হচ্ছে ভেন্ডি আর আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ। আর এই যে ঘরে এসে দেখি আমার ঘটবেবির জন্য সবাই জামা নিয়ে এসেছে। সুন্দর না জামাগুলো? ঘটবেবি হলো আমার ভাগ্নি, আমার ভাগ্নিকে আমি ঘটবেবি করে ডাকি। ওদিকে সবাই গল্প করুক, তো চলো এদিকে কি হচ্ছে দেখি। এদিকে আজ তো সকালেই দেখালাম শাক নিয়ে এসেছে মাসিমেশো, তো ওটাই লাঞ্চে হবে। আর আজকে কিন্তু নিরামিষ আমাদের। শাকটা কাটা হোক, দেখি বাজার থেকে কি এসেছে। আজ বাজার থেকে এসেছে পেঁয়াজ, সব ধরনের সবজি। এই তো তরমুজ কাটা হচ্ছে, তরমুজ খাওয়া হবে। আমি কিন্তু খুব একটা ভালোবাসি না তরমুজ, আসলে তরমুজ বলতে গেলে আমি খাই না। তরমুজ আমার দিদির খুব ফেভারিট, তো ওই কাটছিল আর আমি দেখছিলাম। আমার প্রিয় খাবার হলো পেঁপে ফলের মধ্যে, আর আমার দিদির প্রিয় খাবার হলো তরমুজ। তো তরমুজ ও কাটছিল। ও আমাকে অনেকবার বলেছিল যে বুনু তরমুজ খাবি? আমি বললাম না, আমি খাবো না, তোরাই খা। কারণ তরমুজটা তো আমার মানে আগে তো খেতামই না, এখন তাও অল্প খাই। ব্যাস তরমুজ কাটা শেষ, এবার খাবার পালা। আগেই তো বললাম আমি তরমুজ খাই না, তাই আমি নিয়ে নিচ্ছিলাম আমার জন্য কলা আর কিছু ফল, তো বের করে নিচ্ছিলাম। আসলে আমার জন্য না, সবার জন্যই। আর এই যে দেখো এখানে আমগুলো পচে গেছে, তাই বের করে নিলাম। আর এই তো সবকিছু কাটা ধোয়া সব শেষ, এখন রেখে দিলাম, যার ইচ্ছা হবে সে খেয়ে নেবে। আর এই যে এখানে আমরা একটু কমেডি করছিলাম, তোমরাও দেখো। বলো কিছু। আমাকে কোলে নিয়েছে বৃষ্টি, আমার বলে ওয়েটিং। লাগছে না এখনো কোলে নিয়ে তোমার ফিলিংস কেমন বলো? ফিলিংস কেমন আমাকে কোলে নিয়ে তোমার? প্রচন্ড ভালো। তবে 3 মিনিট হওয়ার পরে আবার 3 দিন হয়ে গেছে। হ্যালো, এই যে আমার বোন, একমাত্র না, ও আরো একটা বোন আছে। তো ও হলো, ওর বাড়ি কোচবিহারে। তো ও আজকে এসেছে, আমার ছোট মাসির মেয়ে। অনেকদিন পরে দেখা। আমি তো হায়দ্রাবাদ গেছিলাম, ছিলাম না, তো আজকে এসেছে ও। দেখতে থাকো। চলো অনেক কথা বললাম, এবারে কি সবজি বানানো হচ্ছে, আজকে কি রান্না হবে দেখাই। আজ হবে লাবড়া সবজি। তো এখানে লাবড়া সবজি বানানো হচ্ছে। আমার কিন্তু লাবড়া সবজি খুবই প্রিয়। চলো এবার ঘরে যাই, ঘরে গিয়ে দেখি কি করছে সবাই। আর ঘরে এসে দেখি আমার দিদা তো খুবই অসুস্থ। দিদি ভিডিও কলে দেখছিল, আমিও দেখছিলাম। দিদার সাথে কথা বলা হয়ে গেল, বেশি তো কথা বলতে পারবে না দিদা। আর এরপর চলে আসলাম রান্নাঘরে। আর এখানে রান্না হচ্ছিল ডাল। ডালের জন্য মা এখানে সোমবার দিচ্ছিল। আজ রান্না হচ্ছিল সবই ভেজ আইটেম। তো এখানে ডালটা রান্না হচ্ছে মাছের ডাল আর বড় ডাল, ওই দুটো একসাথে করে। ডালটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর এদিকে পনির রসার জন্য আলু ছোলা হচ্ছে, আর সবজিও বানানো হয়েছে। আর এখানে হচ্ছে শাক, নিরামিষের জন্য নিরামিষের দিনে ঢেঁকি শাক রান্না হচ্ছে। আর এই যে পনির ভাজার জন্য বসিয়ে দেওয়া হয়েছে। এবারে লবণ দিয়ে দেওয়া হলো আর হলুদ দিয়ে দেওয়া হলো। এবার নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। সুন্দর করে মিডিয়াম আছে পনিরগুলো ভাজা হচ্ছে, যাতে ভেঙে না যায়। আর এদিকে ডাল হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। আর আমি এখন একটু বাইরে এসে পড়লাম, দোকানে যাচ্ছি। আর এই যে দোকানে এসে দেখি দোকানের বাইরে রবীন্দ্রনাথ ঠাকুরকে বসানো হয়েছে, লহ প্রণাম কবিগুরুকে। দোকানে যেটার জন্য এসেছি সেটা তো পেলাম না, তো এবার বাড়ি চলে যাব। আর এই যে বাড়ি এসে দেখি তেজপাতা গাছটা কত বড় হয়ে গিয়েছে, সাথে এই যে ফুলগুলো আমাদের বাড়ির গাছের কি সুন্দর হয়েছে না। আর পেঁপে গাছও হয়েছে, এই যে আরো ফুল হয়েছে, সবগুলোই তোমাদের দেখাচ্ছি। আর এই যে দেখো আম গাছটা, আমাদের গাছে এই প্রথম আম ধরলো। কিন্তু গাছটা তো অনেক বছর হয়ে গেল আছে, তবে কোনোদিনও আম ধরেনি, এই প্রথম জীবনে আম ধরলো এবারে। এই যে ঘরে এসে পড়লাম, পনির ভাজা হচ্ছে, শাক ভাজা হচ্ছে। তো এখানে রান্না হোক, আর আমি এখন স্নান করতে চলে যাব, কারণ দুপুর অনেকটা বেলা হয়ে গিয়েছে, এখন স্নান করতে যেতে হবে। আর এই যে স্নান করে এসে দেখছি তেজপাতায় গাছের ডাল, এখানে আমার মাসি আর মেশো একসাথে পাতা ছিটছে, ওরা বাড়ি নিয়ে যাবে জন্য। দেখেছো, আগেই বলেছিলাম না কত বড় গাছ হয়েছে আমাদের। এরকম কিছুদিন পর পরই কিন্তু ভাঙা হয়, তবুও প্রচুর পাতা থাকে।
আমরা তো বাজার থেকে কিনি না, এই গাছ দিয়েই হয়ে যায় আমাদের। আর এই তো পনির রসা প্রায় হওয়া ভাব হয়েই গেছে প্রায়। আর এখানে লাবড়া সবজি কমপ্লিট রান্না করা। দেখতে কিন্তু দেখে মনে হচ্ছে খুব ভালো হয়েছে রান্না। আর এদিকে কিন্তু সব ধরনের সবজি, শাক, ভাজা সব হয়ে গেছে। আর এখানে শুধু চাটনিটা লাস্ট হচ্ছিল, এটা হলেই রান্না শেষ। এই যে খেতে বসে পড়েছি। আজ কিন্তু মেনুতে প্রচুর কিছু আছে, পটল ভাজা, লাবড়া সবজি, পনির রসা, ঢেঁকি শাক, চাটনি, ডাল, প্রচুর কিছু বলে যা শেষ করতে পারছি না। আর এই যে ডাল দিয়ে মাখিয়ে নেব, এবার নেব। সত্যি আজকের রান্নাগুলো যে এত অপূর্ব হয়েছিল, মানে জাস্ট মুখে লেগে আছে, মানে এর স্বাদের ভাগ হবে না। আর সত্যি নিরামিষ খেতে না এত ভালো লাগে, মনটাও শান্তি হয়ে যায়। আর এই যে আমি এখানে মাখিয়ে নিয়েছি ফার্স্টে ডাল, সবজি আর শাক দিয়ে। আমার মুখে এখন জল এসে যাচ্ছে, মানে এত টেস্টি হয়েছিল, মানে বলে বোঝাতে পারবো না, এত ভালো লাগে না নিরামিষ সবজি দিয়ে ভাত খেতে, সত্যি খুব ভালো লাগে। আর এই যে এখানে স্যালাডও ছিল। আর এই যে বাবা মাসকাবারির খরচায় এনেছে তেল, লবণ, শুকনো লঙ্কা, সলাই। খাওয়া দাওয়ার পরে কিন্তু আজ আর ঘুমোই, কারণ আজ মৃদুল আমাদের বাড়িতে আসার কথা। ও আমার দিদির মেয়েকে দেখতে আসার কথা, মানে আমার ভাগ্নিকে। আর এই যে ও এসে পড়েছিল, কারণ ওর সাথে আজ বেরিয়েছি, কারণ আমার ভাগ্নিকে দেখতে আসবে, তো কিছু নিয়ে আসবে, জামা কাপড়। ও বলেছিল যে হলো চলো একটু আমার সাথে যাবে, আমি তো একা কিনতে পারবো না, তুমি যাবে আমার সাথে। হঠাৎই আবার দিদি দাদা ভাই বললো যে ওরাও ঘুরতে যাবে, তো একসাথে বেরিয়ে পড়লাম চারজন। ওরা আমাদের স্কুটিতে আর আমি আর মৃদুল হলো মৃদুলের স্কুটিতে। এই যে বেরিয়ে পড়লাম এখন। খুব হঠাৎই প্ল্যান হয়েছে যে হলো বেরোবো, তাই কোনো কিছু চিন্তা ভাবনা করিনি কোথায় যাব কি যাব, তাই বেরিয়ে পড়লাম নিরুদ্দেশের মতো। একদম গ্রামের দিকেই যাচ্ছি। আমরা তো আগেই বলেছি আগের ব্লগে যে আমরা বেরোলেই একটু গ্রামের পথেই যাই, কারণ ওখানকার হাওয়া, পরিবেশ সবকিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু বেশ 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 ভালো লাগে আমাদের। আর দিদি দাদা ভাইও তো হায়দ্রাবাদের মতো একটা বড় সিটিতে থাকে, ওখানে তো এত গাছই দেখা যায় না। আমিও গিয়েছিলাম, সত্যি কথা বলতে মানে গাছ খুবই কম ওখানে। আর আমাদের এখানে তো পরিবেশ সত্যি খুব ভালো লাগে। আর এই যে এখানে দেখো আমরা খুব চিল ভাইবসে আছি, আর দুদিকে তো গাছ, মাঠ, সবকিছু আমিও অনেকদিন পরে দেখছি, খুবই ভালো লাগছে চারিদিকটা। আর দিদি দাদা ভাই তো মানে কি বলবো, ওরা তো খুবই খুশি হয়েছিল। আর এই যে বাদিকে আবার নদী ছিল, সেটাও পার করলাম। সত্যি চারিদিক মিলিয়ে কিন্তু খুব সুন্দর একটা মানে আবহাওয়া, দারুণ লাগছিল। ঠান্ডা ঠান্ডা, গরম যে পড়েছে এত সেদিন সেটা মনেই হচ্ছিল না একদম। আমি যখন হায়দ্রাবাদে ছিলাম, আমি কিন্তু এই যে আমাদের দিনহাটা বলো, কোচবিহার বলো, এই দিককার গাছ, আবহাওয়া সবকিছু কিন্তু সত্যি খুব মিস করেছিলাম আমি। আর দিদি দাদা ভাইও ওখানে থাকতে থাকতে এরকম একটা ব্যাপার হয়ে গেছে যে হলো মানে ওখানকার এত গাড়ি ঘোড়া, এত বিল্ডিং দেখতে দেখতে না সত্যি মানে মনটা একদমই ভালো লাগে না, এটা অনেস্টলি বলছি। কারণ আমরা তো একটা অন্যরকম পরিবেশে মানুষ, আর ওই দিককার কালচারটা সম্পূর্ণ অন্য টাইপের। কারণ ওদিকে সাউথ ইন্ডিয়ান কালচার, আমাদের এদিকে বেঙ্গলি কালচার। আর ওদিকে বিল্ডিং বিল্ডিং বিল্ডিং, চারিদিকে অফিস, এইসবই। আর আমাদের এদিকে গাছ, সবকিছু মিলিয়ে সুন্দর একটা পরিবেশ। মানে আমাদের তো এইসব দেখে অভ্যস্ত না, তো ওই দিকটা আমাদের অতটা ভালো লাগতো না। এখানে এসে মনে হচ্ছে কি মানে সত্যি মনে হয় শ্বাস খুলে একটা নিঃশ্বাস নিচ্ছি, মানে থাকার খাওয়ার সবকিছুর কিন্তু একটা আলাদাই মজা। আর এই তো গল্প করতে করতে অনেকটা দূর চলে এলাম। এখন চলে এলাম গোপালনগর স্কুলের এই দিকটায়, মানে স্কুল ঠিক বলবো না, গোপালনগরের এই দিকটা। এখানে কিছু কাজ ছিল, তো ওখানে কাজ করছে মৃদুল, আর আমি এখানে একটু ওয়েট করছি ওর জন্য। আর এই যে ওর কাজ করা কমপ্লিট, এখন চলে যাব। এই যে চলে আসলাম, এখন চৌপথির দিকে যাচ্ছি, দিনহাটা চৌপথির দিকে যাচ্ছি, কারণ একটু কাজ আছে আমার ঘটর জন্য, মানে আমার ভাগ্নির জন্য কিছু ড্রেস কিনবে মৃদুল, সেটাই কিনতে যাচ্ছিলাম। তো এখন চলে যাচ্ছি চৌপথি দিয়ে দোকানের সামনে। এই তো চলে এলাম, এখান থেকে আমার ঘট বেবির জন্য ড্রেস নিয়ে নেব। আর এই তো কেনা হয়ে গেছে, এবারে চলে এলাম চৌরাহাটখোলা বাজারে। আমাদের দিনহাটার মধ্যে খুবই একটা ফেমাস বাজার বলতে পারো, সবাই এখান থেকেই কেনাকাটা করে। এখানে কিন্তু নন্দী মহারাজ এসে পড়েছে, কেউ কিছু করেনি, শুধু দাঁড়িয়ে ছিল। আর তারপর চলে এসেছি মোমো নিতে, বাড়ি যাব এখন মোমো নিয়ে। আর এই যে বাড়ি চলে এসেছি, মৃদুল এখন বসে আছে, ওকে মোমো খেতে দিয়ে দিয়েছি। আর ও সবার সাথে গল্প করছে, মেসো মাসি সবার সাথেই বসে বসেও গল্প করছিল। আর এই যে এখানে একটু প্রবলেম হয়ে গিয়েছে, ঘটবেবির জন্য যেই ড্রেসটা নিয়ে গিয়েছিলাম আমরা, সেটা ছোট হয়েছে, আবার নিয়ে এসেছি সেটা পাল্টাতে। রাত তো অনেক হয়ে গিয়েছে, দোকান প্রায় বন্ধই হয়ে যেত।
তাও ভাগ্যিস খোলা ছিল। এই তো জামা চেঞ্জ হয়ে গেছে, বাড়ি যাচ্ছিলাম। বাড়ির রাস্তার পথে এই যে এখানে প্রত্যেক বছরই প্রোগ্রাম হয়, তো এখানে প্রোগ্রাম হচ্ছিল কবিগুরুর জন্মদিবস উপলক্ষে, সেটাই বসে বসে দেখছিলাম আর তোমাদের সাথেও শেয়ার করছি তোমাদের দেখার জন্য। আমি কিন্তু প্রোগ্রাম খুব একটা বেশি দেখিনি, বাড়িতে তাড়াতাড়ি চলে এসেছিলাম আর আমার পরে ওরা চলে এসেছিল। আর এই তো এখন বসে গল্প করছি সবার সাথে। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। আর তোমরা কি পেয়েছো? তোমরা পার্টিসিপেট করোনি? হাসি করেছে আর তাই সেকেন্ড হয়েছে। হাততালি, হাততালি, হাততালি। সবার সাথে গল্প করলাম, হাসি প্রাইজ পেয়েছে, সব দেখালাম তোমাদের। আর এখন রাত হয়ে গিয়েছে আর রাতে হয়েছিল স্পেশাল মেনু সবার জন্য, যেহেতু সবাই এসেছিল আমাদের বাড়িতে, যার কারণে হয়েছিল শাহী পনির আর সুজির পরোটা। আর খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তো চলো আমি ডিনার কমপ্লিট করি আর তোমরা ভিডিওটি দেখতে থাকো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর গল্পঘরকে এভাবেই সাপোর্ট করে যেও। যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের একটি ভ্লগে।